হ্যালো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু লেসন। আজকে আমরা শিখবো দা এর উচ্চারণ, অর্থাৎ টিএইচি এর উচ্চারণটা কি মূলত দা হবে নাকি দি হবে। আমি আজকে এই বিষয়ে আলোচনা করবো। দেখো, আমি এখন লিখেছি এখানে যে দা পেন হবে নাকি দি পেন হবে, অর্থাৎ এই যে উচ্চারণটা টিএইচি এর উচ্চারণটা কি দা হবে নাকি দি হবে। এটা আমাদের অনেক কনফিউশন। অনেকে বলে থাকে যদি সেন্টেন্সের প্রথমে থাকে তাহলে দি হবে, সেন্টেন্সের মাঝখানে বলে থাকে দা হবে। তো আজকে আমরা শিখবো যে সঠিক মূলত রুলসটা আমাদের কি, আমাদের দা বা দি উচ্চারণ বলতে কোথায় কিরকম হবে। আমরা একটু দেখি এখানে আমি কি দা পেন বলবো নাকি দি পেন বলবো। তার আগে দেখতে হবে আমি যে শব্দের আগে এই টিএইচি কে ইউজ করব, দেখতে হবে এই শব্দটার আগে আমি কি এ বসাতে পারবো নাকি এন বসাতে পারবো। এখানে কি এ পেন হবে নাকি এন পেন হবে। যদি এখানে এ পেন হয় তার উচ্চারণটা হবে দা, অর্থাৎ আমি যে শব্দের আগে টিএইচি বসাবো আমাকে দেখতে হবে ওই শব্দের আগে কি দি আমাদের এ বসবে নাকি এন বসবে। যদি ওই শব্দের আগে এন বসে তাহলে আমাদের উচ্চারণটা হবে দি, আর যদি ওই শব্দের আগে আমাদের এ বসে তার উচ্চারণটা হবে দা। যেহেতু এখানে আমাদের পেন উচ্চারণ আমাদের এখানে আমাদের ভাওয়েলে কোনো সাউন্ড আসতেছে না, যার কারণে আমাদের এখানে এ হবে। আর যদি এ হয় তাহলে এর উচ্চারণটা হবে দা পেন। আবার আমরা দেখি এখানে অরেঞ্জ, আমি একটা শব্দ লিখেছি। এখন অরেঞ্জের আগে কি আমাকে এ অরেঞ্জ বলবো নাকি অ্যান অরেঞ্জ বলবো। অবভিয়াসলি অ্যান অরেঞ্জ বলবো, কারণ অরেঞ্জ ও একটা উচ্চারণ আসতেছে। এখন এই যে আমি কোথায় এ বসাবো কোথায় অ্যান বসাবো এই সংক্রান্ত একটা ভিডিও আমি অলরেডি করেছি, ঠিক আছে। আমি সেটা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে ক্লাসটা করে নিতে পারবেন। এই যে অরেঞ্জের যে বিষয়টা, আমি এখানে অরেঞ্জ অরেঞ্জ, সো এখানে আমাকে অ্যান ইউজ করতে হবে। অর্থাৎ যদি এখানে অ্যান ইউজ করতে হচ্ছে, যদি আমাকে এখানে টিএইচি থাকে তাহলে উচ্চারণটা হবে দি অরেঞ্জ। মোট কথায় আসি, যদি আমি যে শব্দটার আগে টিএইচি ইউজ করব তার আগে যদি আমাকে এ ইউজ করা যায় তাহলে তার উচ্চারণটা হবে দা, আর যার আগে আমি টিএইচি ইউজ করব তার আগে যদি অ্যান ইউজ করা যায়, অ্যান বসে, তাহলে তার উচ্চারণটা হবে দি। মোট কথা ওই যে আমরা 7টা মৌলিক স্বর ধরে শিখেছিলাম, যদি 7টা মৌলিক স্বর ধরে যে কোনো একটা সাউন্ড আসে তার আগে যদি টিএইচি আসে তার উচ্চারণটা হবে দি, আর বাকি সব ক্ষেত্রে হবে দা। সো আশা করতেছি আপনাদের দা, এই যে দা না দি, এই যে উচ্চারণটা দাও রাইট দিউ রাইট, বাট কোথায় কোনটা হবে আজকের লেকচারের মাধ্যমে আপনারা শিখতে পারলেন। তো দা হবে সেখানে যেখানে কনসোনেন্ট থাকবে, অর্থাৎ যেখানে ভাওয়েলের মধ্যে সাউন্ড আসবে না সেখানে হবে দা, আর বাকি যেখানে আমাদের 7টা আমাদের সাউন্ড আসবে, আমাদের মৌলিক স্বরধ্বনি 7টা আসবে, সেখানে আমরা দেব দি। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।